আমাদের এলাকায় একটা রীতি চালু আছে, খতমা শেফায়েত, যেটা নাকি 40 জন মুন্সি মাওলানা দিয়ে জনপ্রতি চাঁদা আদায় করে দোয়া করলে নাকি বালা মুসিবত দূর হয়ে যাবে। কতটুকু মুসিবত, কতটুকু যুক্তিযোগ্য জানতে চাই। ভাইরে, মুসিবত দূরের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইছেন যে বেশি বেশি ইস্তেগফার করতে হবে। সবাই আল্লাহর কাছে ক্ষমা চাইবে, যার মুসিবত এসে সে ক্ষমা চাবে। মুসিবতটা যদি জাতীয় হয় তাহলে জাতীয়ভাবে সবাই ক্ষমা চাইবে, ইস্তেগফার করবে, দুরূদ পড়বে, আল্লাহর কাছে দোয়া করবে, দান সাদকা করবে, নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইবে। এগুলোতে বিপদ দূর হয়। বিপদ দূর হওয়ার জন্য এরকম নির্দিষ্ট সংখ্যক মৌলবী সাহেব এসে নির্দিষ্ট সংখ্যক দোয়া পড়লে বিপদ দূর হয়, এরকম কোনো কথা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বলেনও নাই, করেনও নাই। কথা কি বুঝাতে পারছি? বিপদ দূর হওয়ার আমল নবীজি শিক্ষা দিচ্ছেন না, দেন নাই? তাহলে নিজেরা আবার মন গড়া আরেকটা বানাবেন কেন? আমরা তো অনুসরণ করব কাকে? কথা বলেন, কাকে অনুসরণ করবেন? মা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল যা করতে বলেছেন, যা দিয়েছেন সেটাকে ধরো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যেটা নিষেধ করেছেন সেটা করবা না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই খতমের শাফায়াতের কথা বলে যান নাই। তিনি তো বলছেন যে আস-সাদকাতু তারুদ্দুল বালা, তোমরা দান করো, গরিবকে দাও, টাকা পয়সা দাও, বিপদ আসলে বিপদ দূর হবে। বিপদ আসছে, কানাইজা হাজাবাহু আমরুন ফাজা ইলা সালাহ, নামাজ পড়ো, সালাতুল হাজত পড়ো, এগুলো না তিনি শিখাইছেন। এই খতম, আপনার বিপদ আসছে, পয়সা দিছেন, আমরা 20 জন হুজুর মিলে বৈশা আপনার বিপদ দূর করে দিলাম, এরকম কোন সিস্টেম ইসলামে নাই। হ্যাঁ, আপনি ওলামাদের কাছ থেকে দোয়া চাইতে পারেন, ওলামারাও দোয়া চাইবেন। আর খতম পড়ায় ওলামাদের হাদিয়া দিতে হবে কেন? এমনি হাদিয়া দেন, আল্লাহ তাআলা বিপদ দূর করবেন। কথা কি বুঝাতে পারছি? আমার একটা প্রশ্ন, আমার এলাকায় মহিলাদের তালিম হয়, সেটা জায়েজ আছে কিনা? মহিলাদের তালিম যদি মহিলারা করে, সেখানে যদি কোরআন হাদিসের কথা বলা হয়, মন গড়া কিছু কথা না বলে, মহিলাদের পর্দার সাথে বলে, পুরুষের কানে না যায়, আবার বাসাবাড়ি থেকে পুরুষরা এনে দিয়ে যায়, স্বামীদের অনুমতি, মুরব্বীদের অনুমতি নিয়ে আসে, সংসার ছেড়ে না করে, এক এলাকার থেকে সংসার ঘর বাড়ি ছেড়ে আরেক এলাকায় না যায়, সিস্টেম মতো করে, তাহলে তালিম করাতে কোনো অসুবিধা নাই। কথা কি বুঝাতে পারছি? আর যদি সিস্টেম লঙ্ঘন করে তাহলে সেটা গুনাহ হবে।